প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান। আজকে এসেছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার গারাডোব এলাকার তরুণ কৃষি উদ্যোক্তা চঞ্চল ভাইয়ের কমলা বাগানে। এখানে তিনি প্রায় 1 বিঘা জমিতে চায়না 3 জাতের মানে বিদেশি এই কমলার চায়না 3 জাতের এই কমলা চাষ করেছেন। তিনি প্রায় 3 বছর যাবৎ এই বাগান থেকে তিনি ফল সংগ্রহ করছেন। ইতিপূর্বে 2020 সালের শুরুর দিকে তিনি এই কমলার বাগানটা স্থাপন করেন। চুয়াডাঙ্গা থেকে চারা এনে প্রায় 100 চারা দিয়ে 1 বিঘা জমিতে সর্বপ্রথম প্রাথমিকভাবে তিনি এই কমলার চাষটা শুরু করে। প্রথমের দিকে তিনি প্রায় 2 বছর কমলা জমিতে অন্যান্য ফসল, সাথী ফসল হিসাবে আলু, পেঁয়াজ কিংবা অন্যান্য ফসল পেয়েছেন, কিন্তু এখন গাছটা বেশ বড় হয়ে যাওয়ার কারণে তিনি শুধুমাত্র কমলাই পাচ্ছেন তার এই জমি থেকে। তো আপনাদেরকে একটু দেখাতে চাই যে একটা গাছে কি পরিমাণ কমলা ধরে আছে। এই কমলাগুলোর সাইজ কিন্তু বেশ ছোট হলেও খেতে বেশ মিষ্টি এবং রসালো। আমরা কৃষক চঞ্চলের সাথে কথা বললাম। তিনি যেমনটি জানালেন যে প্রথমে শুরুর দিকে মাত্র 10,000 টাকা দিয়ে শুরু করেন তিনি এই কমলার বাগানে কমলার চাষটা। 10,000 থেকে দিয়ে তিনি 100 চারার গাছ কেনেন এবং আস্তে আস্তে তিনি এখন প্রায় প্রত্যেক বছরে 3 থেকে 4 লাখ টাকার কমলা বিক্রি করে তার এই বাগান থেকে। আমরা তার এই বাগানটা ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই বাগান থেকে আমি বছরে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা আমার হয়, আর খরচ হয় 25 থেকে 30,000 টাকা খরচ হয়। এখন যে দেহের পরিস্থিতি, চাকরির পেছে না ঘুরে পড়াশোনা করে পাশাপাশি 1 বিঘা বাগান করলে ভালো হয়। পুষ্টিগুণে ভরপুর এবং ভিটামিন সি সমৃদ্ধ এই কমলা এবং মালটা চাষে উদ্বুদ্ধ করতে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় যশোর অঞ্চলের 31টা উপজেলায় বিভিন্ন প্রদর্শনী বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেই সাথে কৃষক পর্যায়ে প্রদর্শনী দিচ্ছে এবং কৃষকদের এই উচ্চ মূল্যের এই ফল কমলা এবং মালটা চাষে নিরাপদ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিচ্ছে। সেই সাথে বিক্রয় এবং মূল্য সংযোজনে কাজ করছে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যশোর কৃষি অঞ্চলের আধুনিক এবং উচ্চ মূল্যের নিরাপদ উপায়ে ফল চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানান কৃষকরা। আমার যে এই বাগান থেকে আমি বছরে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা আমার হয়, আর খরচ হয় 25 থেকে 30,000 টাকা খরচ হয়। এখন যে দেহের পরিস্থিতি, চাকরির পেছে না ঘুরে পড়াশোনা করে পাশাপাশি 1 বিঘা বাগান করলে ভালো হয়। যে ভিডিও দেখার পরে দেখলাম যে এটা করা যাবে, এই জন্য করি তুই 1 বিঘা। এটা খরচ খুব একটা বেশি হয়নি, 100 টাকা পিস নিল চারা। 100টি চারা এনেছিলাম 10,000 টাকা, ওই 10,000 টাকাই খরচ হয়েছিল। পরিচর্যার ভিতরে আমার সবজি হয়েছে, আলু হয়েছে, কপি হয়েছে, মসুরি লাগি 2 বছর আবাদ হয়েছে ডিসেম্বরের শেষে। জি, এটা আপনার একটুকি হয় চারাটা, আপনার একটুকি দিয়েছিল, একটুকি শিকড়, ওই সামান্য একটুকি মানে খোঁড়ার পরে লাগিয়েছিলাম। তারপরে লাগিয়েছিলাম, পানি দিছি, হয়ে গেছে। লাগানোর সময় কি সার না বলেছিলাম, আলু ছিল ভিতরে, আলুর মধ্যে লাগিয়েছিলাম। আলু যখন এতটুকু গাছ তখন লাগিয়েছিলাম। ওটা সেভাবে হবে বলে লাগাইনি, লাগিয়েছি 1 বিঘে শখের বসে। এখন কি মনে হয় কমলা চাষটা কি? না, এটা এখনই
মানে অনেক মানুষ কেটে ফেলিছে, তো আমার বলতে পারবো আমার ফল খুব মিষ্টি আছে, মিষ্টি বেশি, আবার কালারও আসছে। আমার গাছ কোনো রোগ লাগেনি, দেখছেনই তো, সুন্দর গাছ আছে। তো এক একটা গাছে আপনার কেমন পরিমাণে ফল ধরে যদি ভালো ধরে? যদি ধরে আপনার 3 মণ এক গাছে? জি, 100 কেজি 120 কেজি, খুব বেশি হয়ে গেলে আমার যে গাছ 5 মণ করে ফল দেয় গাছ। আর গাছ এবারটা আবহাওয়া খারাপ, ঝরে গেছে, ঝরে না গেলে আমার 100 কেজি মালই হইতো একটা গাছে। এক একটা গাছে 100 কেজি? জি। এই কমলাগুলো বিক্রি করেন কত করে বা কোথায় বিক্রি করেন? এটা আমি পাইকারি কম দিই, নিজের সেল বেশি করি। আমি 150 টাকা কেজি বেশি। 150 টাকা কেজি? জি। এক সময় শখের বসে লাগাই যে এর উপরে থাকা লাগে সব সময়, কিন্তু সব সময় থাকা লাগে না, 2 মাস পাহারা করে নিতে হয়, বাদ বাকি থাকা লাগে না। 2 মাস? জি, 2 মাস। এই কালার আইলে 2 মাস থাকা লাগে। ফুল আসে কখন, ফল আসে কখন? ফুল আপনার ফেব্রুয়ারি মাসের শেষে ফুল আসবে, জানুয়ারি। ফল ধরে কখন? ফল ওই যে তখন থেকে শুরু করে, আপনার এটা 8 মাস টাইম নেয় হয়তো। হ্যাঁ, অনেক এই যে কালারটা আপনার তো অনেক সুন্দর দেখছি কালার। জি, আরো ডিসেম্বরের শেষ হয়ে গেলে আরো কালার চলে যাবে, সব কালার চলে যাবে, একবার কমলার মতন। বাগান নিয়ে স্বপ্ন এইভাবে বছর বছর হবে, এইভাবে বেচা কেনার এইসব পরিচর্যা করব। আমার যে এই বাগান থেকে আমি বছরে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা আমার হয়, আর খরচ হয় 25 থেকে 30,000 টাকা খরচ হয়। এখন যে দেহের পরিস্থিতি, চাকরির পেছে না ঘুরি পড়াশোনা করে পাশাপাশি 1 বিঘা বাগান করলে ভালো হয়। তো যেহেতু এই বাগানে খরচ কম, 10,000 টাকা যদি আপনার থাকে 1 বিঘাতে 100 পিস চারা, এখন আরও কম লাগবে, চারার দাম এখন কমে গেছে, সেই অনুযায়ী এই বাগান করা যায়। এটা চাকরি পেছে না ঘুরি, বিদেশে না গিয়ে এরম করলে খুব ভালো হয়। যখন পানি দেওয়া মাটি যখন শুকিয়ে যায়, তখন বোরিংয়ের পানি দিয়ে একবারে ভুঁই সব ঢালা সেচ দিই। এটা আপনার মাটির ওপরে, বাগান যেহেতু কম লাগে সেচ, মাটি শুকিয়ে গেলে বেশি তখন দেওয়া লাগে। খুব একটা যে গুণগুণিত হয় তাও না, বছরে 4টা সেচ হইলেই হবে। এটা আমার ভুঁই থেকেই সেল হয়ে যায়, আমাকে কোনো জায়গায় যাওয়া লাগে না, জমি থেকেই সেল হয়ে যায়। এই কমলা বেচতে আমাকে বেচার নাকি বাইরে যাওয়া লাগে না, ক্রেতারাই আমার কাছে আসে, এসে নিয়ে যায়। হাফ কেজি 1 কেজি যার যেটুকু দরকার সেটুকু দিই আমি। পাইকারি দিই কম, আমার এভাবে বেচা কিনা ভালো হয়। এটা বাজারের থেকে আমার ফল অনেক আলাদা, মিষ্টি বেশি। জি, রস সব দিক দিই ভালো। এইখানে কিছু 1 বিঘা মতন জমি কমলা চাষ হয়েছে, চায়না কমলা। এর আমরা সাধারণত কৃষি বিভাগের পক্ষ থেকে কমলার চারা রোপণ থেকে বিভিন্ন সার পরিচর্যা এবং কীটনাশক, বালাইনাশক এবং সেক্সফারমান ফাঁদ জৈব বালাই দমন ব্যবস্থাপনা পদ্ধতি সহ এই কৃষককে আমরা বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকি। এতে কৃষক লাভবান হচ্ছে এবং সে তার দেখা দেখে আরও আশেপাশের যারা বেকার যুবক আছে তারা এই কমলা চাষে আরও আগ্রহ তৈরি হচ্ছে। দেখতে ভালো লাগছে বলতে, আমি গত বছরও এই একই সময়ে এসেছিলাম এবং কমলা কিনে নিয়ে গিয়েছিলাম। সব সময় কমলা সিজনে যখন কমলাগুলো ধরে তখন এই যে কমলাগুলো পেকে যায় আর কি, সেই কমলাগুলো এই যে এখানে বাগানের সাথেই মেন রোড, এই রোডের ওপরে এইগুলো বিক্রয় করে ঝুড়িতে করে। তা আমি এই সিজনে এসে আমি এই রোডে থেকে কমলা কিনি এবং কমলার স্বাদগুলো অনেক সুস্বাদু আর কি। আমরা যে কমলাগুলো বাজার থেকে কিনে খাই অনেকটা চায়না কমলা বলে, ছোট ছোট যে কমলাগুলো একই সেম। নতুন একটি উদ্যোগ, এই উদ্যোগ যারা বেকার আছে তারা যদি এই কমলা চাষে আগ্রহী হয়, আমার মনে হয় তারা এখান থেকে একটা ভালো কিছু করতে পারবে।